আসসালামু আলাইকুম। আজকে আমার খামারে আমি তার দিয়ে টানা দিব, এই জন্য আমি পেয়ারা গাছের ডাল কাটতেছি। তার দিয়ে টানা আমি এই জন্যই দিব যে আমার খামারটা অনেক পুরনো হয়ে গেছে, এই জন্য আমি তার দিয়ে টানা দিয়ে রাখবো, যাতে বৃষ্টি বাদল বাতাস আসলে পরা সহজে কিছু না হয়। এই জন্য তার দিয়ে টানা দিয়ে রাখবো। আর বিপদ যদি একবার আসে ভাই, তারের চেয়ে বড় কিছুতে টানা দিয়ে রাখলেও তারপরেও কিছু একটা হয়ে যাবে। এখন তার তো সামান্য একটা ওসিলা, আমি 2 আল তার দিয়ে 5-7টা তার আর কি টানা দিলাম। এখন রাখার মালিক আল্লাহ, আল্লাহ যেটা ভালো মনে করে সেটাই হবে। 1 হাত পরিমাণের পেয়ারা গাছের ডাল কাইটা সেই ডাল আমি মাটির তলে গুইফা তারপরে তার বাইন্দা তারপরে হলো আমি মাটি দিয়ে বুঝিয়ে দিলাম, যাতে পেয়ারা গাছের ডালটা সহজে না ওঠে। আমি প্রথমে বাঁশ দিয়ে পেলা দিতে চাইছিলাম, পরে চিন্তা করলাম বাঁশ দিয়ে যদি পেলা দেই, বাঁশে তো দিয়ে এদিক সেদিক মানে পড়ে যাবার গেলে সেটে রাখবে, আর তার তো উপর ফেলে যদি উঠে নিয়ে যাবার চাই তারে টানা দিয়ে ধরে রাখবে। এই জন্য আমি তার দিয়ে টানা দিলাম। আমার খামারটা অনেকটা পুরনো হয়ে গেছে, আমার খামারের সব বাঁশের খুঁটিগুলো পাল্টানো লাগবে, কিন্তু এখন আর পাল্টাবো না, অন্য এক সময় দেখা যাবে পাল্টানোর ব্যাপারে। এখন যারা নতুন করে খামার দিতে চান কিংবা যে কোনো কিছু একটা করতে চান ভাই, কাজ কাম যদি ঠিকভাবে আপনারা না করেন তাহলে কিছুতেই সফলতা পাবেন না। ঠিক আছে, কাজ কাম যদি আপনি নিজের কাজ নিজে করতে পারেন, সফলতা একদিন আসবেই। আজকের ভিডিও আমার এই তোমাতে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।